দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে। ওদিকে ডাক পড়েছে তোদের। ঠিক আছে। আজিম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। ওদের কোনো আপত্তি নাই। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। ও সরি, বুঝতে পারিনি প্রথমে। না না, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আগামী সপ্তাহে চিরাং আসছি, আমাকে একটু দেখা করতে পারি? আমি একটু বাসায় কথা বলে জানাই। আপনি ওকে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আপনাকে একটা কথা বলবো, আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। হাফিজ ভাই, এই মুরগি কিন্তু বাসি মুরগি দিলাম না ভাই, ঠিক আছে? ইজ্জত আছে আমার। হ্যাঁ, এটা ঠিক ঠিক ভাই লোকজন। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, দাঁড়া। এটা প্রোগ্রামে পড়া যাবে? হ্যাঁ। আরে বাটনটা লাগানো সুন্দর লাগে। হ্যালো, হ্যাঁ বিয়েছেন? কি খবর? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। বাবা, বাবা, বিয়ে সব কি করলো? অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করলেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে।